বিজ্ঞানীদের একটা ছোট্ট ভুল কতটা ভয়ানক হতে পারে তার প্রমাণ হলো আজকের এই সিনেমা। গল্পটা একটি গোপন ল্যাবরেটরিতে তৈরি হওয়া দৈত্যকার সাপকে নিয়ে, যেটাকে বিজ্ঞানীরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এর ফলাফল এক ভয়ানক ধ্বংসযজ্ঞ। কিন্তু আসল আতঙ্ক তখনই শুরু হয় যখন এই দানবীয় সাপ এক মাঝ সমুদ্রে এক যাত্রীবাহী জাহাজের উপর আক্রমণ করে। মাত্র কয়েকজন সাধারণ মানুষ কি পারবে এই দৈত্যের হাত থেকে নিজেদের বাঁচাতে? আর কিভাবে তৈরি হলো এই সাপ? এই সব প্রশ্ন উত্তর জানতে চলুন ডুব দেওয়া যাক আজকের সিনেমার গল্পে। শুরুতে আমরা একটি আইল্যান্ডকে দেখতে পাই, যেখানে কিছু বড় বড় গাড়ি এবং হেলিকপ্টার যাচ্ছিল। হেলিকপ্টার থেকে নেমে আসে, এর নাম হয়েছে লিন। লিন তার দুইজন অ্যাসিস্ট্যান্টদের সাথে এখানে আসে। এর পরের সিনে আমরা ট্রাকগুলোকে দেখতে পাই। ট্রাকগুলো যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটি সাপ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। তারপর কি হলো তো চলুন আমরা পুরো সিনেমাটাকে আজকে দেখি। এবং কিছুক্ষণ পর সেই সাপটা আবারও জীবিত হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা একটি রিসার্চ সেন্টার দেখতে পাই, যেখানে কিছু সায়েন্টিস্ট সাপের উপর রিসার্চ করছিল। অন্যদিকে লিয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে তাদের দ্বিতীয় এক্সপেরিমেন্টটাও ফেল হয়ে গেছে, তাই তারা যদি তাদের রিসার্চ কন্টিনিউ করে তাহলে সাধারণ মানুষ তাদের উপরে সন্দেহ করবে, সেই কারণে তাদের প্রজেক্ট এলিমিনেট হতে পারে। কিন্তু এখানে ডক্টর কিউ তাদেরকে বলে যে যদি তাদের এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে যায় তাহলে তাদের অনেক বড় লস হয়ে যাবে। এখন বাইরে অনেকগুলো সায়েন্টিস্ট ট্র্যাকগুলোর মধ্যে থেকে অনেকগুলো ছোট ছোট সাপ বের করে আর একটি গর্তের মধ্যে ফেলে দিচ্ছিল, যেখানে কিনা হাজার হাজার সাপ ছিল। এরপর লি রিসার্চ সেন্টারের ভিতরে একটা অনেক বড় সাপ দেখতে পায়, যেটা কিনা আসলে তাদের এই রিসার্চের ফলাফল ছিল। এই সাপটা ডক্টর কিউ বানিয়েছিল। লিউ তাদেরকে বলে যে এই এক্সপেরিমেন্টের জন্য সে অনেক কিছু করেছে, এরপর সে এটার কোনো ফল পায়নি। এরপর সে তাদের লোকেদের রিসার্চের সমস্ত ইনফরমেশন ডিলিট করে দিতে বলে। সেই সাথে বাহিরের গার্ডের মাঝে থাকা সমস্ত সাপগুলোকে পুড়িয়ে মেরে ফেলতে বলে। সেখানে কিছু সৈন্য ছিল যারা কিনা ডক্টরদের সাপগুলো পুড়িয়ে ফেলতে সাহায্য করছিল। অন্যদিকে লি বড় সাপটাকেও বিদায় জানায় এবং একটা বাটন প্রেস করে। এই জন্য এই সাপটার শরীরের মধ্যে অনেকগুলা ইনজেকশন পুশ হয়ে যায়। হঠাৎ সেখানে রিসার্চ সেন্টারে অ্যালার্ম বেজে ওঠে এবং ওই বড় সাপটা অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তার দেখা দেখি সেখানে থাকা বাকি সাপগুলো চিৎকার করতে থাকে। এক সময় বড় সাপটা তাকে রাখা কাচের চেম্বারটা ভাঙার চেষ্টা করে। এটা দেখে লি ওই সাপের চেম্বারে আগুন লাগিয়ে দেয়, কিন্তু ওই বড় সাপে কিছুই হয় না। অন্যদিকে আমরা ছোট সাপগুলোকে দেখতে পাই, যারা কিনা বাহিরে ডক্টর এবং সৈন্যদের উপর আক্রমণ করছিল এবং এক এক করে তাদেরকেও মারছিল। বিপদ বুঝতে পেয়ে লি তার দুইজন অ্যাসিস্ট্যান্টদের সাথে সেখান থেকে পালাতে থাকে। তখনই সেখানে কিছু সৈন্য চলে আসে এবং সব ডক্টরদের গুলি করতে থাকে। সবাইকে মারার পর সৈন্যরা সেখানে থাকা সমস্ত জিনিসগুলোকে নষ্ট করে দেয়। এরপর সৈন্যরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। তারা তাদের সামনে একটা অনেক বড় সাপকে দেখতে পায়, আর তখনই ওই বড় সাপটা কাঁচের গ্লাস ভেঙে বাইরে চলে আসে। এরপর সাপটা এক এক করে সমস্ত সৈন্যদের মারতে শুরু করে। সেই সাথে তার শরীরের সাথে আটকে থাকা সমস্ত শৃঙ্খল গুলোকে ভাঙার চেষ্টা করে। লিন তার দুইজন অ্যাসিস্ট্যান্টকে এখানকার সমস্ত কিছু পরিষ্কার করতে বলে এবং নিজে হেলিকপ্টারের সাহায্যে সেখান থেকে চলে যায়। এরপর ওই দুইজন অ্যাসিস্ট্যান্ট সৈন্যদের সাথে করে নিয়ে আবারও রিসার্চ সেন্টারের দিকে যায় এবং তখনই সমস্ত ছোট ছোট সাপগুলো সৈন্যদের উপর আক্রমণ শুরু করে, যার কারণে অনেক সৈন্য সেখানেই মারা যায়। এর মাঝে হেলিকপ্টার নিয়ে যাওয়ার সময় ওই বড় সাপটি হেলিকপ্টারে আক্রমণ করে ধ্বংস করে ফেলে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট দুইজন জঙ্গলের মাঝে সৈন্যদের নিয়ে সমস্ত ছোট ছোট সাপদের মেরে ফেলছিল। তখনই তারা একসময় বুঝতে পারে যে এই সব ছোট ছোট সাপের সাথে তারা পেরে উঠবে না। এই জন্য দুইজন অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে একজন সৈন্য একটা আর্মি ট্যাঙ্ক নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখনই তাদের পেছনে ওই বড় সাপটা চলে আসে। বড় সাপটাকে দেখতে দেখতে ছোট একটা সাপ এসে অন্যটাকে কামড়ে দেয়। এতে করে তাদের গাড়ি পাহাড় থেকে ছিটকে পড়ে যায়। আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট দুইজন নিজেদের জীবন বাঁচাতে জঙ্গল থেকে পালানোর চেষ্টা করছিল, আর তখনই ওই বড় সাপটা তাদের উপরে আক্রমণ করে। তাদের মধ্যে থেকে একজন মেয়ে অনেক খারাপ ভাবে আহত হয়। বড় সাপটা তাকে মারতে যাবে, ঠিক তখনই অন্যজন তার চাকু দিয়ে সাপটার উপরে আক্রমণ করে। এতে করে বড় সাপটা ওই মেয়েটাকে ছুঁড়ে মেরে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটা দেখতে পায় তার বান্ধবী অলরেডি মারা গিয়েছে, যার কারণে সে অনেক ভেঙে পড়ে। ঠিক তখনই তার উপরে ওই বড় সাপটা আক্রমণ করে এবং ওই মেয়েটাকেও মেরে ফেলে। এরপর
এরপর আমরা দেখতে পাই দুইজন সৈন্য একটা বোর্ডের সাহায্যে পালানোর চেষ্টা করছে। তারা কোনো মতে সমুদ্রে মাঝামাঝি এসে যায়। ঠিক তখনই বড় সাপটা সেখানে চলে আসে এবং তাদের উপরে আক্রমণ করে। এরপর আমাদেরকে কিছু বছর পূর্বের দৃশ্য দেখানো হয়। সমুদ্রের মাঝে একটি বড় জাহাজ যাচ্ছিল আর জাহাজেতে থাকা সবাই অনেক এনজয় করছিল। সেখানে আমরা ইয়াং নামে একজন ছেলেকে দেখতে পাই। কেউ লুকিয়ে লুকিয়ে ছেলেটার ছবি তুলছিল। তখন আমরা দেখতে পাই একজন লোক সেখানে থাকা একজন আমেরিকাকে ধরে মারছে। এটা দেখে ইয়াং দ্রুত সেখানে এসে লোকটাকে মারে আর এই সুযোগে ওই আমেরিকার লোকটা সেখান থেকে পালিয়ে যায়। ইয়াং তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু এত সব হই হুল্লার মধ্যে লোকটা সুযোগ পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তখন ইয়াং সেখানে তার বন্ধুকে দেখতে পায় যার নাম হলো জু। ইয়াং তার বন্ধুর সাথে পরে কথা বলবে বলে ওই আমেরিকার লোকটাকে খুঁজতে বেরিয়ে যায়। সে যখন আমেরিকার লোকটাকে খুঁজছিল তখন কেউ লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল। কিছু সময় পর ওই আমেরিকার লোকটাকে ধরে ফেলে। লোকটা ইয়াংকে কিছু বোঝানোর চেষ্টা করে। তখন ইয়াং সিঁড়ি থেকে একটা ক্যামেরা পড়তে দেখতে পায়। ক্যামেরাটাকে নেওয়ার জন্য সেখানে লি নামে একজন মেয়ে আসে। এটা দেখে ইয়াং ওই মেয়েটার কাছে যায় এবং তার ক্যামেরায় নিজের অনেকগুলা ছবি দেখতে পায়। মেয়েটা ইয়াংকে বলে যে সে একটা ট্রাভেল ম্যাগাজিনে কাজ করে এবং তার জ্ঞানের মতো একজন ফিট মানুষের ছবি প্রয়োজন। কিন্তু ইয়াং মেয়েটার ক্যামেরা থেকে নিজের সমস্ত ছবি ডিলিট করে দেয়। তখনই মেয়েটা ইয়াংকে বলে সে যেটা খুঁজছে তার সন্ধান তার কাছে আছে, কিন্তু তাকে পুরোপুরি ইগনোর করে সে সেখান থেকে চলে যায়। তখনই আমরা সেখানে অনেকগুলা সাপকে জাহাজের মধ্যে প্রবেশ করতে দেখতে পাই। সাপগুলো এক এক করে সবাইকে মারছিল, কিন্তু ইয়াং তখনও পর্যন্ত এই ব্যাপারে কিছু জানতো না। হঠাৎই তার সামনে অনেকগুলো সাপ চলে আসে। এসব দেখে লি অনেক ভয় পেয়ে যায়। এরপর ইয়াং এবং লি একসাথে পালাতে থাকে। দৌড়ে দৌড়ে তারা এক লোককে জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছে, কিন্তু সে বলার আগে বড় একটা সাপ এসে তাকে গিলে ফেলে। এটা দেখে ইয়াং এবং লি আরো বেশি ভয় পেয়ে যায়। তাই তারা সেখানে থাকা জীবিত সব লোকগুলোকে নিয়ে পালানোর চেষ্টা করে। আর তখনই ওই বড় সাপটা তাদের সামনে চলে আসে। এটা দেখে তারা সবাই আবারও দৌড়াতে থাকে। ইয়াং একটা কুড়ালের সাহায্যে সমস্ত সাপগুলোকে মেরে ফেলে এবং সামনের দিকে এগোতে থাকে। সামনের দিকে ইয়াং আরো কিছু লোককে দেখতে পায়। তারা সবাই মিলে একটা সেফ জায়গায় যেতে চাচ্ছিল। তখনই তাদের মাঝে একটা ধনী লোক নিজেকে একটা ভিআইপি রুমে বন্ধ করে নেয় আর সে বাকি কাউকে ভেতরে আসতে দেয় না। তখনই বাইরে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় এবং লোকটাকে বারবার দরজা খুলতে বলে। তখনই ওই ভিআইপি রুমের মধ্যে অনেকগুলা ছোট ছোট সাপ চলে আসে এবং লোকটাকে অনেক ভয়ানক ভাবে মেরে ফেলে। তখনই ইয়াংরা তাদের সামনে একটা বড় সাপকে আসতে দেখতে পায় এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। সেখানে একটা বৃদ্ধ লোক একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে লুকিয়েছিল। অন্যদিকে ইয়াংরা ইঞ্জেল রুমে চলে আসে। ইয়াং সবাইকে বলে যে সাপেরা শুধুমাত্র তাদের শব্দের জন্যই খুঁজে পাবে আর এই জন্যই সেখানে থাকা সবাই এক এক করে মিশিং এর পিছনে লুকিয়ে পড়ে যাতে করে তাদের নিঃশ্বাসের শব্দ সাপের কানে না যায়। তখনই ওই বড় সাপটা তাদের সামনে চলে আসে, কিন্তু তারা কেউ একটু শব্দ করে না, যার কারণে সেই বড় সাপটা সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই তাদের মধ্যে থাকা একজন মেয়ের ফোন বেজে ওঠে। এই দেখে ওই সাপটা সেই শব্দ শুনে আবারও তাদের দিকে আসতে থাকে। এটা দেখে আবারও সবাই দৌড়াতে দৌড়াতে উপরে চলে আসে। বড় সাপটা তখন তাদের পিছু করছিল আর এজন্যই তারা সবাই ফ্রিজিং রুমে চলে যায় এবং সেখানকার দরজা বন্ধ করে দেয়। বড় সাপটা ফ্রিজিং রুমের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু সে দরজাটা যখন ভাঙতে পারে না তখন সেই সাপটা শান্ত হয়ে যায়। আর ঠিক তখনই ইয়াং দেখতে পায় যে তাদের মধ্যে একজন লোককে সাপে কামড়িয়ে দিয়েছে। এটা দেখে সবাই খুব ঘাবড়ে যায় আর এটা দেখে লি সেখানে থাকা ওষুধগুলো খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে কোনো ওষুধ খুঁজে পায় না যেটা দিয়ে ওই ছেলেটাকে বাঁচানো যাবে। তাই সে অনেক কান্না করতে থাকে। অন্য সবারও ওই বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগে, কেননা ছেলেটা তিল তিল করে তাদের সামনে মারা যাচ্ছিল। যাই হোক, তারা ফ্রিজিং রুমে অনেকক্ষণ লুকিয়ে থাকার কারণে তাদের সবার অনেক ঠান্ডা লাগছিল। এটা দেখে ইয়াং তাদেরকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং বড়
সাপটাকে নিজের পিছনে নিয়ে যাওয়ার জন্য কথা বলে। এটা শুনে তাকে এরকমটা করা নিষেধ করে। তখনই যাকে সাপে কামড়িয়েছিল সেই ছেলেটা বলে সে এই কাজটা করবে। ইয়াং তাকে এরকমটা করতে মানা করে। ছেলেটা তার কোনো কথাই শোনে না এবং ফ্রিজিং রুমের দরজা খুলে দেয়। আর সেই সাথে শব্দ করার কারণে ওই বড় সাপটাও তার পিছনে যেতে থাকে এবং বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। ইয়াং ওই ছেলেটাকে রুম থেকে বের করার জন্য হাত বাড়ায়, কিন্তু ছেলেটা তার কোনো কথাই শোনে না এবং আবারও ঘরের দরজা বন্ধ করে দেয়, যার কারণে সাপটা সেখানে থেকে বের হতে পারে না। বড় সাপটা ছেলেটাকে মেরে ফেলে। এটা দেখে ইয়াং এর অনেক খারাপ লাগে, সেই সাথে অনেক রাগ হয়। যাই হোক, তখন তারা ক্যাপ্টেনের রুমে চলে আসে। লি বলে যে সে জাহাজটাকে চালাতে পারবে। ইয়াং দেখতে পায় যে জাহাজের পাইলট গুলো মারা গেছে। এটা দেখে ইয়াং এর সন্দেহ হয়, কেননা সেখানে তো কোনো সাপ ছিল না। তখনই ইয়াং লির কাছে আসে, যে কিনা ওই সময় অনেক ভয় পেয়েছিল, কিন্তু তারপরেও সে অনেক সাহস করে অবশেষে সে জাহাজটাকে চালাতে পারে। এটা দেখে সবাই অনেক খুশি হয়। তখন হঠাৎ লি জাহাজের আশেপাশে একটা আইল্যান্ড দেখতে পায়, আর এটা দেখে সে অনেক খুশি হয়। তখন হঠাৎ করে তাদের জাহাজের সামনে বড় একটা সাপ চলে আসে এবং তাদের জাহাজটাকে আঘাত করতে থাকে। এটা সেই সাপ ছিল যেটাকে ওই ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। ইয়াং এবং জুই বাইরে এসে বড় সাপটাকে দেখতে পায়, আর এত বড় সাপকে দেখার পর তাদের অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা আবারও ভেতরে চলে আসে। এখন বাঁচার হিসাবে ইয়াং এবং জুই ছোট একটা বোট পানিতে ফেলে দেয়। ইয়াং জুইকে বলে বাকি সবাইকে নিয়ে সেখান থেকে চলে যেতে, কিন্তু তারা তাকে একা ফেলে যেতে চাচ্ছিল না। ইয়াং লিউকে প্রমিস করে যে সে অবশ্যই ফিরে আসবে। এরপর সে পুরো জাহাজে কেরোসিন ছিটিয়ে দেয়। বাকিরা যখন জাহাজ থেকে দূরে চলে যায়, ইয়াং সেখানে আগুন ধরিয়ে দেয়। এটা দেখে ছোট বোর্ডে থাকা সবাই অনেক ঘাবড়ে যায়। তারা ইয়াংকে ডাকতে থাকে। চোখের সামনে এভাবে জাহাজে আগুন লাগা দেখে তারা সবাই অনেক কান্না করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ইয়াং তাদের বোটে চলে এসেছে। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়, কিন্তু বোটে এসে ইয়াং সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় যে তারা একটা আইল্যান্ডের কিনারায় চলে এসেছে। তখন সে সবাইকে জাগিয়ে তোলে। এখন তারা সবাই সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন ইয়াং সেখানে কিছু শব্দ শুনতে পায়। সবাইকে সে এই ব্যাপারে সতর্ক করে দেয়। হাঁটতে হাঁটতে হঠাৎ একজন মেয়ে পড়ে যায় আর তার হাত থেকে রক্ত বের হতে শুরু করে। হঠাৎ এই পাথরগুলো একটা ক্রিয়েচারে পরিণত হয়, আর এরপর এই ক্রিয়েচার একজনের উপর আক্রমণ করে। এটা দেখে ইয়াং বুঝে যায় যে এই ক্রিয়েচার গুলো আসলে রক্ত দেখলে আক্রমণ করে, আর এজন্য সে সবাইকে আস্তে আস্তে সামনে হাঁটতে বলে। এরপর তারা হাঁটতে হাঁটতে একটা ক্যাম্পে চলে আসে, কিন্তু তখন সবাই অনেক ভয়ে ভয়ে ছিল। সেখানে তারা কিছু বন্দুক এবং বোমা খুঁজে পায়। আমেরিকার লোকটা একটা ওয়াকিটকি খুঁজে পায়। ওয়াকিটকের মধ্যে সাহায্যের জন্য চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে সিগন্যাল পাচ্ছিল না। তখন সেখানে থাকা অর্থগুলো নিয়ে তারা সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর ইয়াং এর মনে হয় যে তাদের আশেপাশে কোনো কিছু রয়েছে, তাই সে সবাইকে সতর্কভাবে চলতে বলে। তখন তাদের মধ্যে থাকা একজন লোক পানি খেতে খেতে যখন উপরের দিকে তাকায়, সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সেখানে একটি বিশাল আকৃতি মাকড়সা ছিল। ভয় পাওয়ার ফলে সে সাথে সাথে মাকড়সার উপরে আক্রমণ করে। মাকড়সাটা উড়ে গিয়ে বৃদ্ধ লোকের উপর আক্রমণ করে। এরপর সবাই তাদের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। সেখান থেকে পালানোর সময় তারা সেখানে অনেকগুলা বোমা ব্লাস্ট করে। তারা আস্তে আস্তে করে রিসার্চ সেন্টারে পৌঁছে যায়, যেটা আমরা মুভির শুরুতে দেখছিলাম। সেখানে গিয়ে ইয়াং ভেতরে যাওয়ার জন্য একটা রাস্তা খুঁজে পায়। সবাই ওই রাস্তা দিয়ে ভেতরে চলে যায়, যেখানে সাপের বিষয়ে গবেষণা করা অনেক কাগজপত্র দেওয়ালে লাগানো ছিল। এছাড়া সেখানে অনেকগুলো ডক্টরদের কঙ্কাল তারা দেখতে পায়। তখন তাদের মধ্যে একজন সেখানে থাকা লাইট গুলো অন করে দেয়। এটা দেখে ইয়াং ভাবে যে এই লোকটা কিভাবে জানে যে এখানে লাইট কোথায় রয়েছে, কিন্তু ইয়াং এই বিষয়টা তেমন গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর ইয়াংদের সবাই ঘুমিয়ে পড়ে, শুধুমাত্র এই লোকটা বাদে। সে ওই পুরো ল্যাবরেটরি ঘুরে ঘুরে দেখছিল। সে হয়তো কোনো এক জিনিস খোঁজার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর ইয়াং এর ঘুম ভেঙে যায়। অন্যদিকে লোকটা একটা পোস্টারের নিচ থেকে বড় সাপের ব্যাপারে লেখা একটি বই বের করে, আর এরপর আমরা জানতে পারি যে এই লোকটা আসলে ডক্টর কিউ, যে কিনা বড় সাপটাকে বানিয়েছিল। সে লিউকে বড় সাপটাকে নষ্ট করা নিষেধ করেছিল আর তার থেকে একটা সুযোগ চেয়েছিল শেষবারের মতো, কিন্তু যেহেতু লিন তার ডিসিশন ফাইনাল করে নিয়েছিল, তাই সে আর কোনো কথাই শুনেনি। এই মুহূর্তে তার অ্যাসিস্ট্যান্ট ডক্টর কিউকে
চাকু মারে। আর এই ঘটনার এত বছর পর ডক্টর কিউ নিশ্চিত কোনো না কোনো বড় উদ্দেশ্যে এখানে এসেছে। এখন আমরা ইয়াংকে দেখতে পাই, সে তখন একটা গুহার ভেতরে চলে আসে, যেখানে তার সামনে একটা বড় সাপ ছিল। সাপটাকে দেখে ইয়াং অনেক ভয় পেয়ে যায়। বড় সাপটা আক্রমণ করতে যাবে, ঠিক তখনই জুই সাপের সামনে চলে আসে এবং ইয়াংকে বাইরে যেতে বলে। এটা দেখে ইয়াং ওই গুহার দরজা থেকে বাইরে বেরিয়ে আসে এবং সাথে সাথে ওই গুহার দরজা বন্ধ হয়ে যায়, যা দেখে ইয়াং কান্নায় ভেঙে পড়ে, কেননা সে বুঝতে পারছিল যে জু হয়তো আর বেঁচে নেই। তখন লি তার সামনে চলে আসে এবং তাকে কোনো মতো সামলায়া আবারও ওই রুমের ভেতরে চলে আসে। এই মুহূর্তে ডক্টর লিউ তাদের সাথে ছিল, কিন্তু তার আসল পরিচয় এখনো কেউ জানতো না। তখন ওই ওয়াকিটকির মধ্যে রেস্কিউ টিমের শব্দ শোনা যায়। তারা বলে পরের দিন সকালের মধ্যে তারা সেখানে চলে আসবে। এটা শুনে সবাই রেগে যায়, কারণ তারা এখানে বেশি সময়ের জন্য আর থাকতে পারবে না। তখন ইয়াং বলে যে তাদের এই জায়গা থেকে যাওয়ার আগে ওই সাপটাকে মেরে ফেলতে হবে এবং সবার মৃত্যুর বদলা নিতে হবে। এখন সে সবাইকে নিজের প্ল্যান বলে। সবাই ইয়াং এর কথা মতো কাজ করতে শুরু করে। এরপর ইয়াং জুইকে গুড বাই বলে। তখন ডক্টর কিউ ইয়াংকে মেরে ফেলার জন্য তার উপরে আক্রমণ করে, কিন্তু ইয়াং আগে থেকে বুঝতে পেরে তার উপরে আক্রমণ করে এবং তাকে আহত করে দেয়। এরপর ডক্টর কিউ নিজের ব্যাপারে সমস্ত সত্য কথা খুলে বলে। তখন সেখানে ওই বড় সাপটা চলে আসে, যাকে দেখে আমেরিকার লোকটা তার খেয়াল অন্যদিকে ঘুরানোর চেষ্টা করে। এদিকে ডক্টর কিউ বলে যে সে জাহাজের পাইলটকে মেরে ফেলেছে এবং সে তাদের সবাইকে এখানে নিয়ে এসেছে। আর সব থেকে বড় ব্যাপার হলো সে ওই সাপটাকে ধ্বংস করতে নয়, বরং সাপটাকে বাঁচানোর জন্য এখানে এসেছে। ওই মুহূর্তে ইয়াং তার পিছনে ওই বড় সাপটাকে দেখতে পায়, কিন্তু সে কিছুই বলে না। আর কিছুক্ষণের মধ্যে ওই বড় সাপটা ডক্টর কিউকে মেরে ফেলে। আর এরপর ইয়াং ওই বড় সাপটাকে নিজের পিছনে নিয়ে যেতে থাকে। সে সাপটাকে ওই ক্রেসারদের কাছে নিয়ে যায়। আমরা এই দ্বীপের শুরুতে দেখেছিলাম সেখানে সে একটা রক্তের বোতল ছুঁড়ে মারে, এজন্য সেখানে থাকা সমস্ত ক্রেসার বাইরে চলে আসে। আর এরপর বড় সাপটা যখনই পাহাড় থেকে নিচে পড়ে যায়, তখনই ওই ক্রেসার গুলো তাকে খেতে থাকে, ফলে ওই সাপটা সেখানেই মারা যায়। পরের দিন সকালে সবাই সমুদ্রের কিনারায় দাঁড়িয়েছিল, তখন একটা জাহাজ তাদের উদ্ধার করার জন্য এখানে আসে। আর এর সাথে সাথে এই সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই অদ্ভুত দ্বীপ আর সাপের গল্প তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একটু ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন আরেকটি গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, মুভি বার্স বিডির সাথে থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।